হচ্ছে পরের দিন সকালবেলা। জায়ানের অনেক খিদা লাগছে, কারণ ও রাত্রে এসে কোনো খাবার খায় নাই, এমনি ঘুমায় গেছে। মানে ও সারা রাস্তায় ঘুমাইতে ঘুমাইতেই আসছে। ওরে আমরা মানে কিভাবে যে ধইরা নিয়ে আসছি মোটর সাইকেলের মধ্যে। তো এখন সকালবেলা ঘুমের থেকে উঠে বলতেছে যে আম্মু আমার অনেক খিদা লাগছে, আমার কিছু খাইতে দাও। তাই আমি বলছি কি খাবা, বলতেছে আমার ডিম ভাইজা দাও। তো ওরে একটা ডিম পোস্ট করে দিই। কালকে আমাদের আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। মানে এত পরিমাণ জ্যাম, রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল, এখান থেকে আসা গাড়ি মানুষ। নাস্তা বানাইছি পরোটা, আর জায়ানের বাবার জন্য ডিম ভাজি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আর আমি এখানে 1 কাপ চা বানাইছি। তো ডিম দিয়ে খাবো না, চা দিয়ে একটু পরোটা খাবো। আর জায়ান বাবার সাথে বাইরে যায় কি কি আনছে এটা আমার দেখাইতেছে, আম্মু এটা আনছি। সকাল সকাল তুমি আবার আইসক্রিম নিয়ে এসো? হ্যাঁ, আইসক্রিম খাবো। কালকেও ঘুরতে বাইর হইয়া সংসদ ভবনের সামনে আইসক্রিম অনেক দাম। যে আইসক্রিমগুলি আমরা এখানে খাই 20 টাকা 30 টাকা কম, ওইখানে মনে করেন 20 টাকা 30 টাকাই বেশি এক একটা আইসক্রিমের দাম। তোর জিত, ও খাবেই। খাও। আমার ঘরে হচ্ছে উল্টা নিয়ম, ঠান্ডার মধ্যে সবাই গরম গরম খাওয়ার চেষ্টা করে, আর আমার ঘরে দুই মেয়েই আমার শীতের মধ্যে ওরা আইসক্রিম, ঠান্ডা, শরবত, জুস এগুলিও অনেক পছন্দ। চলে আসছি রান্নাঘরে। তা আমি এখানে পুঁই শাক নিছি, আলু আর একটা বেগুন কাটছি, অল্প একটু চিংড়ি মাছ আছে, ওইটা দিয়ে একটা তরকারি করবো আমার জন্য, শুধু দুপুরে খাওয়ার জন্য। আর জায়ানের বাবা তো আজকে দুপুরে আসবে না, ওর জন্য পেঁপে দিয়ে ডিম রান্না করব আর জায়ানের জন্য। তো আজকে অনেক দেরি হয়ে গেছে, ঘড়িতে সময় এখন 1টা বাজে। শুধু তো রান্না বাড়াই কাজ না, ঘরের আরও কিছু কাজকর্ম থাকে, কাপড় ধোয়া, ঘরটর পরিষ্কার করা, অনেক কাজই থাকে। তো অনেকগুলি কাপড় ধুইয়া সাথে শুকাই দিছি। শুকাই দিয়ে আইসা একটু রেস্ট নিয়ে তারপর আসছি রান্নাঘরে, যেহেতু খাওয়ার কোনো ঝামেলা নাই, প্যারাও নেই। সকালের নাস্তা যেহেতু দেরি করে করছি, এখন ভাবতেছি যে ধীরে সুস্থেই রান্না করি। আর এই যে এদিকে পেঁয়াজ কাটা নিছি, তো আমি রান্নাটা এখন বসাই দিই। ঝোল কষানো শেষ, আমি এখানে আলু আর বেগুনগুলি দিয়ে দিছি। আর শাকটা পরে দিব, কেননা শাক এখনই দিয়ে দিলে শাকটা রান্নার পরে কেমন জানি কালো হয়ে যায়, এর জন্য শাকটা আমি পরে দিব। ঝোল দিব আর শাক দিব একসাথে, যাতে শাকটা দেখতে সবুজ সবুজ লাগে। তো এই আলু আর বেগুনটা কষুক। পুঁই শাকের তরকারিটা তো হয়ে গেল, আমি নামাই নিছি। আর এই যে এইভাবেই নামাইছি, যেহেতু অল্প তরকারি, হালকা একটু ঝোল ঝোল রাখছি না, আমার তো এইভাবে খাইতেই ভালো লাগে। তাই এখন পেঁপে তরকারিটা বসাই দিব ডিম দিয়া।